ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের সবাইকে দেখানোর জন্য, বোঝানোর জন্য, শেখানোর জন্য এবং সমাজের সাধারণ অনেক মানুষ যারা আমার ইউটিউবগুলি ফলো করেন তাদেরকে ভ্যাকসিনেশনের সুফল কুফল সব দিকটাই বোঝানোর জন্য। এই ভদ্রমহিলা, দিস জেন্টেল লেডি, এজেড অ্যাবাউট 56 ইয়ার্স, 56 বছর বয়সী ভদ্রমহিলা, মেদিনীপুরে থাকেন। মেদিনীপুর থেকে আমার কাছে আনা হয়েছে। ওনার পেটে একটা টিউমার ধরা পড়েছে, দেখান একটু। একটা পেটে টিউমার ধরা পড়েছে, অ্যান্ড দ্যাট টিউমার ইজ ডায়াগনোসড অ্যাজ অ্যাডিনোকার্সিনোমা। আলটিমেটলি দিস টিউমার has diagnosed in adenocarcinoma in the metastatic stage. I'm sorry to say the stage is metastatic. This is a painful and sorrowful condition. The patient has been suffering from metastatic adenocarcinoma. কিন্তু হঠাৎ এই টিউমারটা হলো কেন, এবং টিউমারটা ভেরি র্যাপিডলি টার্ন ইনটু দ্য ম্যালিগন্যান্সি হয়, আমার পক্ষে বলা হয়তো শোভনীয় নয়। ইন্টারন্যাশনাল যে নমেনক্লেচার, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা বলছে এবং তাদের কথা র্যান্টি হয়ে দেয় ভ্যাকসিনেশন কম্পালসারি। উই হোমিওপ্যাথস নট ইন ফেভার অফ, নট ইন বিলিভ অফ ভ্যাকসিনেশন। উই বিলিভ ভ্যাকসিনেশন, though good, though prevents many diseases, but sometimes it produces ill effects, bad effects, side effects. সো ভ্যাকসিনেশান নিতে বারণ করছি না, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বিরুদ্ধেও কথা বলছি না। ভ্যাকসিনেশান নেবে, ভ্যাকসিনেশান বহু রোগ প্রতিরোধ করে, কিন্তু ইন সাম কেসেস দেয়ার মে বি অ্যাডভার্স এফেক্টস। আমি দেখেছি করোনা ভ্যাকসিন নেওয়ার পরে দিল্লিতে একজন অ্যালোপ্যাথিক এমডি ডাক্তার সাথে সাথে মারা গিয়েছিল। কী নাম যেন তার ছিল, আগরওয়াল এই ধরনের কী নাম বলে গেছে। আরও অনেক পেশেন্টের করোনা কতটা ভালো করেছে, কতটা সেফটি দিয়েছে আমি জানি না, কিন্তু প্রমাণিত অবধারিতভাবে পেয়েছি ভ্যাকসিন নেওয়ার পরে অনেকেই খারাপ হয়েছে। কিছুদিন আগে একটি ফুটফুটে 22 বছরের মেয়ে, অত্যন্ত সুন্দরী বাচ্চা মেয়ে, করোনা ভ্যাকসিন নেওয়ার পরে তার পুরো প্যারালাইজড হয়ে গিয়েছিল এবং আলটিমেটলি তাকে বাঁচানো যায়। So vaccination has good effects, has also bad effects. And this gentle lady taken corona vaccine, and after taking the vaccine, she developed this tumor. Slowly, gradually and insidiously it has grown up. তাহলে এই রোগী আপনাদের বাড়ির করোনা ভ্যাকসিন নেওয়ার কতদিন পরে দেখলেন? কটা ভ্যাকসিন নিয়েছে? আগে ছিল না, পরে দেখা গেছে। এখন করোনা ভ্যাকসিন নেওয়ার জন্যই হয়েছে, আমি জোর গলায় বলবো না, আমরা বলতে পারি না, কিন্তু আমরা জানি, উই ডু বিলিভ, উই আর ইন ফেভার অফ সাইড এফেক্টস অর ব্যাড এফেক্টস অফ ভ্যাকসিন, এনি ভ্যাকসিন, নট অনলি করোনা, এনি ভ্যাকসিনেশন ব্যাড এফেক্টস। এবং সেই ব্যাড এফেক্টসকে নিয়ে একটা বইও লিখেছিলেন আমাদের লন্ডনের ডক্টর জেমস ক্রম্পট বার্নার। ভ্যাকসিনোসিস একটা কন্ডিশন তৈরি করে, ব্যাড কন্ডিশন, অ্যান্ড দ্যাট কন্ডিশন মে বি নোন অ্যাজ ভ্যাকসিনোসিস। সো কন্ডিশন দুই রকম হতে পারে, একটা হচ্ছে ইমিডিয়েট এফেক্ট, একটা হচ্ছে রিমোট এফেক্ট বা ডিস্ট্যান্ট এফেক্ট, অনেক পরে হতে পারে। তো ঠিক আছে, তো আমরা মনে করতে পারি যে এটা ভ্যাকসিনেশনের ব্যাড এফেক্ট হতে পারে, না হতেও পারে, এটা আমাদের অনুমান। কিন্তু তার সাথে আমরা এটা যদি ধরি যে ব্যাড এফেক্টস অফ ভ্যাকসিনেশন, হিপারসালফার, মেজেরিয়াম, অ্যান্টিমটাট, সাইলিশিয়া, টি অক্সিডেন্টালিস, এসব ওষুধগুলো আছে। And the tumor itself is a psychotic manifestations and bad effects of vaccination. There are other symptoms too, dreams of dead persons. মৃত মানুষের স্বপ্ন দেখেন মাঝে মাঝে, মৃত মানুষের স্বপ্ন দেখে, এবং in the family history there is hernia, etc. So dreams of dead persons, profuse perspiration, profuse sweat, আঁচিল আছে আপনার শরীরে কোথাও, আঁচিল জাতীয় গ্রোথ আছে, ছোটো ছোটো আঁচিল জাতীয় গ্রোথ অসংখ্য দেখা যাচ্ছে। সো দেয়ার আর নাম্বার অফ গ্রোথ। রোগী কিন্তু বলেছিল নেই, কারণ রোগী জানে না, রোগীর একটা দোষ নয়, শি ইজ নট ওয়েল অ্যাওয়ার অ্যাবাউট দ্য ফ্যাক্ট অ্যান্ড সার্কামস্টান্সেস অফ মাই কোশ্চেনিং। সো টি অক্সিডেন্টালিস ইজ দ্য চয়েস অফ মেডিসিন। ইট ক্যান প্রোটেক্ট দি ব্যাড এফেক্টস অফ ভ্যাকসিনেশন ইফ ইট উইল বি, যদি এটা হতে পারে ভ্যাকসিনেশনের ব্যাড এফেক্ট, টি অক্সিডেন্টালিস দূর করবে। টি অক্সিডেন্টাল অলসো মেডিসিন ফর দ্য গ্রোথ অ্যান্ড দ্য ড্রিমস অ্যান্ড ওয়ার্ডস ওভার দ্য নেক, এটসেট্রা। টি অক্সিডেন্টালিস ইজ দ্য সিলেক্টেড মেডিসিন।
কিন্তু মুশকিল হয় আমাদের যে মশলা মুড়িওয়ালাগুলো সমাজে আছে, এক ধরনের অপহোমিওপ্যাথ, তারা রোগীদের ক্ষতি করে দেয়। এনাকে একজন মশলা মুড়িওয়ালা দেখেছিলেন, সেই মশলা মুড়িওয়ালার নাম হচ্ছে মৃন্ময় রায়। এরকম ক্যাম্পর মানে ব্যানার্জি কোম্পানিদের চাকর বাকর ছিল। দেখা যায় যে সেই ক্যাম্পর 200, এপিসমেল 30, কার্বোবেস 3, ক্যালিকার্ব 200, চেলিডোনিয়াম 6X, হাইড্রাস্টিস মাদার। তো এরকম চালিয়ে গেছে এই ব্যানার্জি কোম্পানিদের চাকরগুলো। তো ব্যানার্জি কোম্পানিদের চাকরদের জন্য, এই মশলা মুড়িওয়ালাদের জন্য রোগের ক্ষতি হয়। ওই যে দেখিয়েছেন ও মশলা মুড়িওয়ালা ডাক্তার, ওর কাছে জীবনেও যাবেন না, ক্ষতি ছাড়া আপনার কোনো উপকার হবে না। এরা চিকিৎসা বোঝে না। এরা যেমন এই শুধু মশলা মুড়ি দেখেছেন যে কৌটো করে নিয়ে গলায় ঝুলিয়ে ঘুরে বেড়ায়, আর 20টা ঢাকনা থাকে, 20টা ঢাকনা থেকে টেট্টু করে দেয়। এরকম 20টা ওষুধ নিয়ে একটা মশলা মুড়ি বানায়, যেটা বাদে বাদুক লাগে লাগুক, এইভাবে চিকিৎসা নয়। ইট ইজ নট দ্য থিওরি অফ দ্য ট্রিটমেন্ট। এই যে মশলা মুড়িওয়ালা, এই যে মৃন্ময় রায়, এই মশলা মুড়িওয়ালা এই বড় বড় ডিগ্রি লিখে বসে আছে, এই কিছু জানে না। এদিকে দেখুন দিয়েছে, আপনারা যে কোনো ভালো হোমিওপ্যাথকে জিজ্ঞেস করবেন যে এই যে রায় বলে যে কোম্পানি দিয়েছে, এইরকম চিকিৎসা হয়। ক্যাম্পর 200, লাইকোপোডিয়াম 30, এপিসমেল 30, কোনিয়াম মেকুলোটামেটা 20, যে বীজ দিয়ে দার্শনিক সক্রেটিসকে হত্যা করা হয়েছিল, যার লোয়ার পোটেন্সি দেওয়া বারণ, সেটা দিয়েছে 3 পোটেন্সি। ক্যালিকার্ব একটা সোডা পটাশ খারাপ, তা দিয়েছে 200। তো এই ধরনের মশলা মুড়ি থেকে আপনারা বিরত থাকবেন, তাহলে দেশের পক্ষে, সমাজের পক্ষে, রোগীর পক্ষে অমঙ্গল এবং অনিষ্টজনক ব্যাপার। যেখানে অ্যালোপ্যাথিক সিস্টেম অফ মেডিসিন, মডার্ন ডাক্তারেরা 10টা 12টা অনেকে ডাক্তারেরা, অ্যালোপ্যাথিক ডাক্তারেরা ওষুধ দেয়, সেগুলো বারণ করছে অ্যালোপ্যাথিক বড় বড় সোসাইটিগুলো। ডেভিডসনের প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিস অফ মেডিসিন, যেটা একটা ইন্টারন্যাশনাল স্বীকৃত বই, তারা সেই বইয়ের মধ্যে পরিষ্কার বলছে যে ডাক্তারদের অনুরোধ করেছে এরকম প্র্যাকটিস বন্ধ করার জন্য। আমি দেখাবো ডেভিডসনের সেই পৃষ্ঠার লাইনটা, পলিফার্মেসি শুড বি অ্যাভয়েডেড, পলিফার্মেসি শুড বি অ্যাভয়েডেড ইফ পসিবল। যতটা সম্ভব তুমি একসাথে 14টা ওষুধ দেওয়া বন্ধ করো। অন রিজন, একটাই মাত্র কারণ, বিং দ্য ডেঞ্জার অফ ইন্টারাকশন বিটুইন ড্রাগস, বিং দ্য ডেঞ্জার অফ ইন্টারাকশন বিটুইন ড্রাগস। সো যেখানে অ্যালোপ্যাথিক চিকিৎসকরা এরকম মশলা মুড়ি মার্কা 10টা 15টা ওষুধ দিতে বারণ করছেন, সেখানে এই সমস্ত এই ব্যানার্জিগান কোম্পানিদের চাকর বাকরগুলি 10টা 15টা 20টা করে ওষুধ দিয়ে দিয়ে মানুষের সর্বনাশ করে চলেছেন। আপনাকে আরোগ্যের জন্য যত সম্ভব চেষ্টা করছি, আপনি সুস্থ হয়ে যাবেন, নিশ্চিন্তে থাকেন। সো মাই ফ্রেন্ডস, টি অক্সিডেন্টাল ইজ দ্য মেডিসিন বিকজ ইট প্রোটেক্টস দ্য bad effects of vaccination. It is important medicine for any types of growth because it is the king of antipsychotic medicines, and having the patient's dreams of dead persons and many warts in the neck region and other symptoms corresponding to T occidentalis. So I do like to prescribe T occidentalis in 50 millisieverts scale of potencies. কতটা কাজ হবে আশা করছি অনেকটা উন্নতি হবে। তবে মশলা মুড়ি বেশ কয়েক মাস ধরে মশলা মুড়ি খাইয়ে অনেকটা ক্ষতি করে দিয়েছে। এগুলো কি হয়, ন্যাচারাল ডিজিজটা আর্টিফিশিয়াল হয়ে যায়। ন্যাচারাল যে মুড়িটা ছিল, সুন্দর মুড়িটা আপনি খেতেন, সেই মুড়িটা যখন 14টা বাটি থেকে একটু করে মেশানো হয়েছে, সেই মুড়িটার আসল টেস্টটা থাকে না, আসল রূপ থাকে না। তো আসল রোগটাকে ক্রিটিক্যাল করে দেয় 14টা ওষুধ মিশিয়ে খিচুড়ি বা হসপস বানানো। তো দেখা যাক, চেষ্টা করে আশা করছি অনেকটা উন্নতি হবে পেশেন্টের। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমার মাকে ভিডিওটি ডাক্তারদের শেখানোর জন্য আমি গ্রহণ করলাম, তোমরা পারমিশন দিয়েছো বলে।